পাল্টে খাবে। তারা মদ খাবে, বলবে আমরা মদ খাচ্ছি না, বিয়ার খাচ্ছি। খায় না? খায় না? বলে এ তো ফলের রস, আল্লাহ রস মেরে গুড় করে দেবে জাহান্নাম। তোমার ফলের রস যদি হবে তো মুদিখানা দোকানে বিক্রি হয় না কেন? কোল্ড ড্রিঙ্কসের দোকানে বিক্রি হয় না কেন? ওটা গোপনে কেন হয়? বুঝতে হবে এটা 2 নম্বর। কি ক নম্বর? যে জিনিস গোপনে বিক্রি হয় সেটা ভালো জিনিস না খারাপ জিনিস? আপনারা বলেন না, যে জিনিস গোপনে বিক্রি হয় সেটা ভালো না খারাপ? জি, তো বিয়ারটা গোপনে বিক্রি হয়, মদ গোপনে বিক্রি হয়, গাঁজা গোপনে বিক্রি হয়, তাড়ি গোপনে বিক্রি হয়, হেরোইন গোপনে বিক্রি হয়, পাত্তা গোপনে বিক্রি হয়। কারণ ও জানে ধরা পড়লে জেল জরিমানা দুটোই হবে। খোদার ভয় তো নাই, অন্তত পুলিশের ভয়। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে মদ ছেয়ে যাবে, মানুষ হালাল মনে করে পান করবে। ওয়ায়াজহারুজ জিনা, কিয়ামতের আগে নবী বলেছেন নারী পুরুষ অবাধে মেলামেশা করবে। বিবাহের পূর্বে তারা এমন ভাবে ঘোরাফেরা করবে, নারী পুরুষ নির্লজ্জ ভাবে তারা জিনা করবে, তারপরেও তাদের মনে হবে না যে আমরা জিনা করছি, এটা একটা বড় মহৎ গুনাহ। নবীজি বলেছেন বিয়ের আগে যারা জিনা করবে তাদের 100 ঘা বেত্রাঘাত মারতে হবে। কত ঘা? মিয়াতা জালদা, 100 ঘা বেত্রাঘাত। আর 1 বছরের জন্য ওকে দেশান্তর করতে হবে, দেশ থেকে বার করে দিতে হবে। বিবাহের আগে সূরা নূর পড়ে দেখবেন 18 পারা এগুলো পেয়ে যাবেন, একদম শুরুর দিকে বর্ণনা। আর বিয়ের পরে যারা স্ত্রী থাকতে বাইরে কুসম্পর্কে লিপ্ত হবে, জিনা করবে, রাসূল বলেছেন তাদের কোমর পর্যন্ত মাটিতে ডুবিয়ে দিয়ে পুঁতে দিয়ে ধর থেকে আলাদা করে দিতে হবে, অথবা পাথর মেরে তাদের রজম করতে হবে। পাথর মেরে মেরে তাদের মেরে দিতে হবে। এটাই ইসলামী আইন। আজকে আমাদের দেশে আইন না থাকার কারণে জিনা এত বেড়েছে যা আরব কান্ট্রিতে নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। এজন্য করে জিনা থেকে বাঁচবেন। আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। 15 পারায় আল্লাহ বলেছেন খবরদার জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। জিনা করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। আর মদ এমন একটা বড় পাপ, এই মদের দ্বারা জিনা করা সম্ভব। মদের দ্বারা বড় গুনাহকে টেনে আনে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদ এমন এক, মদ পান করা এত বড় অপরাধ, এত বড় এটা নোকসানদা, এই মদ পান করলে অন্যান্য সব গুনাহ করা তার জন্য সহজ হয়ে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন যে একজন বড় ওলি ছিল আল্লাহর। ওই ওলিকে একজন মহিলা দাওয়াত করলো, উনি বাড়িতে গেলেন, ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো। ঘরের দরজা বন্ধ করে দেওয়ার পর এবার ওই আল্লাহর ওলিকে বলছে 3টে অপশন তোমার কাছে, তোমার সামনে আছে মদ, তোমাকে মদ পান করতে হবে। আমি আছি তোমার সামনে অপূর্ব সুন্দরী রমণী, আমার সাথে তোমাকে জিনা করতে হবে। নাম্বার 3, যদি এই দুটো না করো তো তোমাকে আমার এই ঘরে যে যুবকটা আছে যুবককে হত্যা করতে হবে। এখন আল্লাহর ওলি তো ফাসাদে পড়ে গেছে, করবে কি? 3টে অপশন কটা বাবাজি? একটা আছে মদ, দ্বিতীয় নারী, তৃতীয় কতল। হয় মদ পান করতে হবে, না হয় ওর সাথে জিনা করতে হবে, আর নচেত ওর বাড়ির যে যুবকটা আছে তাকে হত্যা করতে হবে। আল্লাহর ওলি করবে কোনটা? জোরে বলেন। জিনা করা তো বিশাল বড় গুনাহ, হত্যা করা তো আরো বড় গুনাহ। কারণ ও হত্যা করলে ওর উপরেও হত্যা করা ওয়াজিব হয়ে যাবে। এখন করবে কি? আল্লাহর ওলি মনে মনে ভাবছে জিনা তো অনেক বড় পাপ, হত্যাও বড় পাপ, জীবন হরণ। তাহলে অন্তত মদটা, আমি যা বিপদে পড়ে গেছি, মদটা অন্তত পান করি, আল্লাহর কাছে তওবা করে নেব। আমি তো বিপদে মদ পান করছি, আল্লাহর কাছে তওবা করব। এখন আল্লাহর ওলি তো জীবনে মদ খাইনি, যখনই মদটা পান করেছে বললো আমি 2 নম্বরটা নিতে চাই, মদ পান করতে চাই। তো মদ দেওয়া হলো। মদ যত খায় আরো নেশা বাড়ে, খুব মজা লাগে। আবার বলে আরো দাও, আরো
2 প্যাক দিল, আরো দাও, আরো কয়েক প্যাক নিল। এরপরে তার মাথার ব্রেনের বিকৃতি ঘটলো, সে আর নিজে কি সেটা সে ভুলে গেছে। মদ খাওয়ার পর এত নেশা হলো, মদ খাওয়া মদ্যপ অবস্থায় ওই নারীর সাথে সে জেনা করলো। জেনা করার পরে যুবকটাকে হত্যাও করলো। তাহলে একটা মদ পান করে কটা অপরাধ তার দ্বারা হলো? বাবজি 3টে অপরাধ হলো না? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদ পান করা যাবে না, মদ এত বড় অপরাধ, মদ পান করলে তার দ্বারা সব গুনাহ হয়। মদ পান করে বাড়ি গেলে কোনটা বউ আর কোনটা বোন সে ডিফারেন্স বোঝে না। আল্লাহ হেফাজত করুন। জাতি শেষ হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। কি পেয়েছে মদে? যে মদ তৈরি হচ্ছে জব দিয়ে, যে মদ তৈরি হচ্ছে সবেদা দিয়ে, যে মদ তৈরি হচ্ছে আপনার আঙ্গুর দিয়ে, ওটা খাঁটি খাও। রসুল বলেছেন প্রতি সিজনের ফল, খাঁটি ফল খাও, দেহ বল বাড়বে। খাঁটি ফল খাও, শরীর সুস্থ হবে। আমরা খাঁটি জিনিস খাই না, পচা জিনিস বেশি টাকা দিয়ে কিনে আনি। যখন কঠিন লকডাউন হয়েছিল মানুষ খেতে পায় না, কিন্তু মদখোরেরা সব বন্ধ, ভিতরে সব খোলা। কি বাবাজি, মানুষ খেতে পায় না, মুদিখানা দোকান বন্ধ, কিন্তু লকডাউনের সময় মিষ্টির দোকান আর মদের দোকান খোলা। ঠিক বলছি না ভুল বলছি? মদের দোকান খোলা, তাদের জন্য আইন ছাড়, মদ খোলা থাকবে আর মিষ্টি খোলা থাকবে। মানুষ খেতে পায় না, এই অবস্থা। আমরা এমন একটা দেশে বাস করছি যে দেশের অবস্থাই, কোন দেশেতে রামরাজত্ব, কোন দেশেতে রামরাজা, আর কোন দেশেতে নাস্তানাবুদ হয় রে দেশের সব প্রজা। কোন দেশেতে রামরাজত্ব, কোন দেশেতে রামরাজা, কোন দেশেতে নাস্তানাবুদ হয় রে দেশের সব প্রজা। চালে ভেজাল, ডালে ভেজাল, ভেজাল চলে তেলে রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। নির্দোষীদের পচায় জেলে, গুন্ডারা পায় মুক্তি রে, নির্দোষীদের পচায় জেলে, গুন্ডারা পায় মুক্তি রে, এই আমাদের ভারতবর্ষ, আমাদেরই বাংলা রে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। নাস্তিকদের তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে মুফতি আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা প্লাস মুফতি, ফের 10 বছর মসজিদে ইমামতি করেছে। এ আজকে হয়ে গেছে নাস্তিক, খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে। আমার নবী 1500 বছর আগে বলে গেছেন, সাহাবীরা জেনে রাখো, কিয়ামত হওয়ার পূর্বে মুসলমানেরা ওয়ায়াবিউ ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, কিয়ামতের পূর্বে তারা তাদের ধর্মকে পৃথিবীর স্বার্থের জন্য বেচে ফেলবে। তো এরা ধর্মকে বেচে ফেলেছে, এই কথা রাসূল বলে গেছেন, যে এরা ধর্ম বিক্রি করে দেবে। এত বড় মাওলানা মুফতি হয়ে এখন বলে আল্লাহ বলে কেউ নেই, আর আমাদের নবী নাকি জেনাকারী। নাউজুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। আজকে অবস্থা পৃথিবীতে চলছে বড় করুণ অবস্থা। সেই নাস্তিককে বাংলাদেশের আলেমদের প্রতিবাদে বাংলাদেশ থেকে বার হয়ে গেল, কোন দেশ তাকে নিল না। আমাদের ভারত সরকার বলল, যাবি কই, আমার কাছে আয়। তুই যখন মোল্লা বিরোধী, ইসলাম বিরোধী, তোকে সবাই তেড়ে দিতে পারে, আমি তো তাড়তে পারি না, আমার মন খুব বড়, তুই আমার দেশে আয়। কি বাবাজি, অথচ যারা মায়ানমারে এত মানুষ মরল, এত কষ্টে থাকলো, তাদের জায়গা ভারতে হলো না, তাদের স্থান ভারতে হলো না। দোষ আমরা মুসলিম, এটাই আমাদের দোষ। আমরা সত্য কোরআন মেনেছি, এটাই আমাদের দোষ। সত্য নবী মেনেছি, এটাই আমাদের দোষ। সত্য পথে যে থাকবে তার শত্রু বাড়বে না কমবে? মদখোরের শত্রু আছে? ও তো খেয়ে কোথায় জামা থাকে, কোথায় প্যান্ট থাকে নিজেই জানে না, মেশিন পত্র সব বার করে শুয়ে থাকে। ওর শত্রু আর কে হবে? ভালো মানুষের শত্রু বেশি। তুমি ভালোভাবে খাটবে, খাবে, একটু ঘর বাড়ি করবে, দেখবে পাশের মানুষের সহ্য হবে না, ও শুধু তোমার পেছনে লাগবে। বাবাজি আমার, ওর নিজে চেষ্টা করে না। আমরা মুসলমান এমন, যদি পাশের বাড়িতে কেউ একটু ভালো মন্দ খায়, কষ্ট করে ইনকাম করে, আমরা তার দেখে সহ্য করতে পারি না, ভিতরে জ্বলন হয়। এজন্য তো আমাদের এই অবস্থা। বাঙালি মুসলমানের মতো হিংসুক আর পৃথিবীতে কেউ নেই। বাঙালি মুসলমানের মতো আমি ভালো খাবো, পাশের প্রতিবেশীর খবর নেব না, এটা আমাদের এই খাসিয়াত, আমাদের বৈশিষ্ট্যটা এমন হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। নবীজি কিয়ামতের আগে অনেক কথা বলেছেন, যেগুলো হবে
এগুলো হলে বুঝে নিও যে আর সুযোগ নাই, তওবা করে নাও তার আগে আগে। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চে গো।